আমি ঘর গোছাচ্ছি, আর হইলো আমার ছেলে এই যে ও আরো ডবল ঘর গোছায়। এই যে আমার ঘরের অবস্থা, এখন আমার ঘর গোছানো লাগে। ও আর আমার থেকে বেশি ঘর গোছায় বাবা, আমি কি ঘর গোছাই, ও আমার বেশি ঘর গোছায় রে। এই যে আমার ঘর গোছানো ও কমপ্লিট করে এখন ওই যে ওইদিকে যাচ্ছে। তোমরা প্রতিবন্ধী মানুষদের অঙ্গ দান করার জন্য অন্য মানুষদের হাত পা কেটে নাও, এটা কোথাকার নিয়ম। আমি কারোর হাত পা কখনো কাটিনি, বরং বৈজ্ঞানিক যে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। ওই যে ও আমার ফাইনাল করে দিচ্ছে, ওরে নিয়ে কিভাবে কাজ করবো। ওই যে আমি গুছাই কেবল শুধু এইটুক কমপ্লিট করছি, আর ও আসে ওই যে ছেঁড়া বেড়া করে দিয়ে দিচ্ছে। মানে আমার তো ঘর গুছানো হচ্ছে না, ও আমার আরো ডবল ঘর গুছাই দিচ্ছে। খাটনি তো দূরে থাক, ডবল ঘর গুছাই দিচ্ছে। এই যে আমার দুষ্টু ছেলে, আমাদের এখন ঘর গোছা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই ঘর তো আর গুছানো থাকবে না। আমার ছেলে কি করবে, সম্পূর্ণ ঘর এখন আওলা ঝোলা করে দিবে না বাবা, 1 সেকেন্ডের ভিতরে না। ও বাবা, এখন ওরা একটু শান্ত করাইছি, টিভিটা চালু করে দিয়ে। এখন আর কি করার, আমরা রুম গুছাই ফেলাইছি। এখন আমরা কি করতে যাব, রান্না করতে যাব। রুম গুছা আমাদের কমপ্লিট। এখন মা আর ছেলে যাব রান্না করতে। বাবা আজকে কি রান্না করব, তোমার বন্ধুদেরকে বলে দাও তো, সবাই কমেন্টে জানাবেন আজকে কি রান্না করব, বলে দাও। আমার ছেলে 2টা চিকু চিকু দাঁত উঠছে। আব্বু দেখাও তো চিকু চিকু দাঁত। এই যে এইটা আমাদের ফাইনাল ঘর গোছা কমপ্লিট না বাবা। এখন রান্না করব, তারপরে বাইরের ডাইনিং রুম গুছাবো। এখন রুমটা থাক, কারণ ও রুমে সবসময় থাকে, সবসময় খেলে। এখন যাবে আমার সাথে রান্না করতে না বাবা। হ্যাঁ, আমার দুষ্টু ছেলে একটা অনেক হাসি খুশি থাকে। ওর শরীরটা যখন ভালো থাকে অনেক হাসি খুশি। পাপা একটু ডান্স দাও তো।